আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার, গড়বে নিরাপদ ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। প্রচারে ব্যস্ত প্রার্থীরা, আর যোগ্য নেতৃত্বের খোঁজে তাদের দেওয়া প্রতিশ্রুতি ও ঘোষিত ইশতেহার খুঁটিয়ে দেখছেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে ১১টি প্যানেলে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, যেখানে সবচেয়ে আলোচিত পদ ভিপি। এ পদে প্রার্থী হিসাবে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, বামজোট নিয়ে গঠিত প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি কিংবা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন বেশ আলোচনায় রয়েছেন। তবে সব ছাপিয়ে ভিপি পদে সবার নজর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ও ছাত্র শিবিরের সাদিক কায়েমের দিকে। একসময় জোটবদ্ধ থাকলেও সম্প্রতি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ছাত্রদল ও ছাত্র শিবির। দুই সংগঠনের নেতারা ডাকসুর ভোটেও মুখোমুখি অবস্থানে। নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতৃত্বে আবিদ হামিম মায়েদের, আর ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নেতৃত্বে সাদিক ফরহাদ মহিউদ্দিনের। পূর্ণ প্যানেল দেওয়া এই দুটি সংগঠন ইশতেহার ঘোষণা করেছে। তাতে জয়ী হয়ে ডাকসুর কার্যনির্বাহী কমিটি গঠন করলে আগামীতে তারা শিক্ষার্থীদের জন্য কি করবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন। ছাত্রদল তাদের ইশতেহারের শুরুতেই আধুনিক, বসবাসযোগ্য, আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে, আর ছাত্র শিবির তাদের ইশতেহারের শুরুতেই রেখেছে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার প্রতিশ্রুতি। এর সঙ্গে অবশ্য রয়েছে গেস্টরুম, গণরুম সংস্কৃতির অবসান ঘটানোর প্রতিশ্রুতিও। নির্বাচনের ভোটার সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদল ও ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য ইশতেহার দিলেও সেখানে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো সামনে এসেছে তা নিয়ে ইশতেহার সাজিয়েছে ছাত্রদল। অন্যদিকে এখানে গেস্টরুম সংস্কৃতি ছাত্রদলের হাত ধরে শুরু বলে বারবার অভিযোগ করে আসা শিবির তাদের ইশতেহারে বিষয়টি এনেছে, ফলে সেখানেও পরস্পরে কাদা ছোড়াছড়ি লক্ষণীয়। ছাত্রদলের ১০ দফা ইশতেহার: ১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। ২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। ৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করা। ৪. পাঠ্যক্রম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গবেষণার মানোন্নয়ন। ৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সেবা প্রচলন ও যাতায়াত ব্যবস্থা সহজ করা। ৬. হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা। ৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ ও ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি। ৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং প্রতিরোধ। ৯. বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি। ১০. কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ। ইশতেহারে কাদা ছোড়াছড়ি: ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঘোষিত ইশতেহারে কাদা ছোড়াছড়ি দেখছেন শিক্ষার্থীরা। তবে দুই পক্ষের যেই জিতুক, তাদের ইশতেহার বাস্তবায়ন হলে ক্যাম্পাসের চিত্র বদলে যাবে বলে মনে করেন শিক্ষার্থীরা। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ হাসান বলেন, আমি ৩টি প্যানেলের ইশতেহার পড়েছি, ছাত্রদল, ছাত্র শিবির ও উমামা ফাতেমার প্যানেলের। এর মধ্যে বিভিন্ন সভা সমাবেশে ছাত্রদল শিবিরের বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলে সেটা তাদের ইশতেহারে এসেছে। আবার শিবির ছাত্রদলের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে বক্তব্য বিবৃতি দেয়, তাদের ইশতেহারে তারা সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। এটা ইন্টারেস্টিং। আমি মনে করি দুই পক্ষের যেই জিতুক তারা ইশতেহার বাস্তবায়ন করুক, যারা হেরে যাবে তারাও তাদের ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করুক, তাহলেই সুন্দর ক্যাম্পাস পাবো আমরা। এ নিয়ে কথা হলে ঢাবি শিবিরের সেক্রেটারি ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান দাবি করেন, কাদা ছোড়াছড়ি নয়, শিক্ষার্থীদের দাবি বিচনে রেখে ইশতেহার সাজানো হয়েছে। তিনি জাগো নিউজকে বলেন,
শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আমাদের সামনে এসেছে আমি খুঁজে বের করতে পেরেছি তার সবগুলোই আমরা ইশতেহারে যুক্ত করেছি। শিক্ষার্থীদের সমস্যা ও সংকটই আমাদের প্রতিশ্রুতিতে জায়গা পেয়েছে, অন্য কিছু নেই। একই রকম দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদেরও। তিনি জাগো নিউজকে বলেন, ঢাবির শিক্ষার্থীরা নানামুখী সমস্যায় জর্জরিত। আমরা তাদের সমস্যা নিরসন ও সম্ভাবনাকে জাগিয়ে তুলতে কাজ করতে চাই। সেই প্রতিশ্রুতি আমাদের ইশতেহারে তুলে ধরেছি। নির্বাচনী তফসিল অনুযায়ী ডাকসুর ভোট হতে যাচ্ছে আগামী মঙ্গলবার ৯ সেপ্টেম্বর। ভোট ঘিরে শেষ দিনের প্রচার চলে রবিবার ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আল্লাহ হাফেজ।